গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। কী বলো তো, ঝটপট কিভাবে ব্রেকফাস্ট বানানো যায়। তো ঘুম থেকে উঠতে যখন দেরি হয়ে যায় তখন মনে হয় কিভাবে ব্রেকফাস্টটা সারি। তো ঘরে তো অলরেডি সবারই কিছু না পাউরুটি তো থাকেই। তো সেই পাউরুটি দিয়েই আমি এই রেসিপিটা করেছি। তো দেখো, কিছুটা আলু সেদ্ধ করে, দুটো মোটে আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর সেটাকে পুরো মেখে তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন দিয়ে, হ্যাঁ, আর একটু চাট মশলা দিয়েছি। যদি চাট মশলা নাও থাকে তোমরা গোলমরিচ গুঁড়ো আর বিট নুন দিয়ে মাখতে পারো, ভালো টেস্টটা ভালোই হয়। তো দেখো, আমি স্লাইস পাউরুটিগুলো নিয়ে, আমি কিন্তু পাশে স্লাইসের যে পাশে পোড়াগুলো, ওগুলো কিন্তু কাটিনি। ওগুলো কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, আর আমার বাচ্চাদেরও খুব খেতে ভালো লাগে। তো দেখো, আমি এই দুটোতেই একটা টমেটো আর একটু চিলি সস নিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটাকেই পুরো পাউরুটিতে মাখিয়ে দিয়ে, দুটো পাউরুটিতেই মাখিয়ে দিয়ে আমি যে মাখাটা করেছিলাম আলুর, সেই মাখাটা ওপরে, পাউরুটির একটা ওপরে দিয়ে, তার উপরে পাউরুটিটা দিয়ে আমি একটা ফ্রাইং প্যানে সেগুলোকে সেঁকে নিয়েছিলাম। কি, সাদা তেল আর বাটার দিয়ে। আমি পুরোটা বাটার দিয়ে করিনি, সাদা তেল আর বাটার দুটো মিশিয়েই করেছি। তোমরা চাইলে শুধু বাটার আর সাদা তেল দিয়ে করতেই পারো। তো দেখো, আমি কিন্তু এগুলো পুরো দুপাশই সেঁকা করে নিয়ে প্লেটে দিয়ে স্যান্ডউইচের আকারে কেটে নিয়েছিলাম। তো স্যান্ডউইচের আকারে কেটে নিয়েছি এই কারণে, বাচ্চাদের স্যান্ডউইচের আকার না হলে ভালো লাগে না, তার দেখতেও ভালো লাগে। তো আমি সেটা ওই সসটা, যেটা সস করে রেখেছিলাম, চিলি সস আর টমেটো সস দুটো মিশিয়ে, সেটা দিয়েই সার্ভ করেছি। তো চায়ের সঙ্গে বন্ধুরা খুব ভালো লাগে। ঝটপট টিফিন ব্রেকফাস্ট করার এটা একটা সহজ পদ্ধতি, তোমরা চাইলে করে দেখতেই পারো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। আরও ভিডিও দেখতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো।